আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা রমজান মাসব্যাপী সারা গাজীপুর মানুষকে নিয়ে মঞ্জুর যে ইফতার মাহফিল, এই গণ ইফতার মাহফিলে আজকে সাল্লার দ্বিতীয় পর্বে যারা যারা এখানে উপস্থিত হয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল ভলান্টিয়ারদের বলতেছি তারা যেন তাদের কাজ ইউনুস শিকদার, ছাত্রদল নেতা ইমরান, সাংগঠনিক সম্পাদক সুদূর সহ ছাত্রদলের নেতৃবৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউরতা সাংগঠনিক জনাব জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি পদপ্রার্থী জনাব মিলন সরকার। সংক্ষেপে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, আল্লাহ শ্রদ্ধা জ্ঞানে বান্নাসের একমাত্র সুযোগ্য সন্তান মঞ্জুরুল করিম রনির উদ্যোগে এই কাউলদিয়া সাংগঠনিক থানায় ইফতার মাহফিলকে সফল করার লক্ষ্যে সারা গাজীপুরে দেখতে পাচ্ছেন আপনারা আলোড়ন সৃষ্টি হয়েছে। ইফতার মাহফিল, গণ ইফতার মাহফিল, গরিব দুস্থ অসহায় মানুষকে মঞ্জুরুল করিম রনি এক বেলা ভালো খাবারের জন্য এই আয়োজনটি হয়েছে। পরিচয় আমি একটি কথা বলতে চাই, মঞ্জুরুল করিম রনি আগামী 2 আসন থেকে এমপি নির্বাচন করবেন। ওই জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুরুল করিম রনিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার দেশ তারেক রহমান বিজয় দেশে আসবে ফিরে বাংলাদেশে। গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি জিন্দাবাদ। 19 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিদ আলম জিন্দাবাদ। গাজীপুর মহানগর ছাত্র দলের বিপ্লবী সভাপতি রোহানা জামান শুকুর জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মিলন সরকারকে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অন্যতম প্রভাবশালী সদস্য এবং কাউলতার সাংগঠনিক থানার অন্যতম যুব নেতা জনাব মোহাম্মদ সুমন সরকার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 20 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউলতার সাংগঠনিক থানা সাবেক সদস্য সচিব জাতীয়তাবাদী ছাত্রদলের জনাব আমিনুল ইসলাম সরকার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে গণ ইফতার আমাদের কাউলদিয়া সাংগঠনিক থানা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, হাজারো তরুণ সমাজের অহংকার, যুব সমাজের অহংকার, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল করিম রনি মহোদয়ের উদ্যোগে মরহুম অধ্যাপক এম এ মান্নান সাহেব এবং তার সহধর্মিণী মরহুমা সাজেদা মান্নানের রুহের মাগফিরাত কামনায় এই ইফতার মাহফিলকে যে
ধন্যবাদ আমিনুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কৃষক দলের কাউতে সাংগঠনিক থানার সংগ্রামী সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই সংক্ষেপে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র মায়ের রমজান উপলক্ষে একটি অসহায় বা সমান ও সুবিধা ও বঞ্চিতদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই গণ ইফতার দ্বিতীয় দিনের গণ ইফতারের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ এই কাউন্সিল পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, এই কাউন্সিল মানুষের সুখে দুঃখের একমাত্র ঠিকানা গাজীপুর মহানগর বিএনপির অন্যতম সাবেক সহ সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমানের পক্ষ থেকে মাসব্যাপী গণ ইফতার পার্টি এবং আয়োজনে আমি মঞ্জুর করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপির, আমাদের বারবার মেয়র এবং সাবেক মন্ত্রী এবং আমাদের গাজীপুরের নক্ষত্র এবং সিংহপুরুষ ছিলেন আলহাজ মান্নান স্যারের সুযোগ্য সন্তান এম এ মঞ্জুর করিম রনি আগামী দিনের গাজীপুরে কান্ডারি এবং আজকের এই ইফতারি পার্টির উনি বিশেষভাবে আয়োজন করেছেন এবং আমাদের কাওয়ালদিয়া সাংগঠনিক থানার সকল নেতৃবৃন্দের উদ্দেশ্য করে এবং এই এলাকার সাধারণ জনগণের জন্য ইফতার পার্টির আয়োজন করেছেন। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কৃষক দলের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা প্রত্যেকের ইফতারি পৌঁছে দেওয়ার জন্য এবং আগামী দিনে 2 আসনের নির্বাচনে আমি মঞ্জুর করিমকে নির্বাচনে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং মঞ্জুর করিমের জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন এবং আলহাজ মান্নান স্যারের আত্মার মাগফিরাত কামনা করে এবং সহধর্মণী সাজেদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে এবং দোয়া চেয়ে এবং আমাদের মাঝে এখানে সকল নেতৃবৃন্দকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং রমজানের শুভেচ্ছা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া ওমর খালেদা জিন্দাবাদ এবং মঞ্জুর করিম জিন্দাবাদ এবং যারা এই আয়োজন করেছেন আমাদের এই হাসান আজমল ভূঁইয়া উদযাপন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের সাবেক কাউন্সিলর শাহিন আলম, তাদের 2 জনের পরিশ্রমের আক্রান্ত এই আয়োজন করা হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃষক দলের পক্ষ থেকে। ধন্যবাদ দেলোয়ার ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে যুব দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর যুব দলের প্রভাবশালী সদস্য এবং গাজীপুর মহানগর যুব দলের আহ্বায়ক সদস্য, গাজীপুর সাবেক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সভাপতি জনাব পদ্ধতি ইসমাইল হোসেন এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম অসহায় ভাসমান অসুবিধা বঞ্চিতদের জন্য কাউজিয়া সাংগঠনিক থানা বিএনপির উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের আয়োজনে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর সদর থানা বিএনপির সাবেক সফল সভাপতি, কাউজিয়া পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাজিমউদ্দিন সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। গত 30শে ডিসেম্বরের আগে এই গাজীপুরে তথাপি এম মঞ্জুরুল করিম রনিবের নেতৃত্বে তিনি সকল আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যার নেতৃত্ব হয়েছে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সফল আহ্বায়ক এবং 28 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর, এই উদযাপন কমিটির আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসান আজমল ভূঁইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। কাউটিয়ার কৃতি সন্তান, কাউটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, উদযাপন কমিটির বিপ্লবী সদস্য সচিব এম এ খালেক আকন্দ উপস্থিত আছেন। এই 19 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই সফুর ভাই সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, প্রাণ অভিনন্দন। প্রিয় ছাত্র বন্ধুগণ, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন
গাজীপুরের অতি সংবাদিত নেতা আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাই সারা গাজীপুর ব্যাপী এই গণ ইফতার মাহফিল দিয়ে সারা বাংলাদেশে যে আলোচনার সৃষ্টি করেছেন তারই ধারাবাহিকতায় আজকে এই কাউন্টি ইউনিয়নের মধ্যে সাধারণ অসহায় দুস্থ মানুষের মধ্যে যে ইফতারের আয়োজন করেছেন সেটা একটা রোড মডেল হিসেবে তৈরি হচ্ছে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা চাই এই গণ ইফতারে আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন, আমরা চাই 1991 সালে যেমন করে আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন, ধর্মমন্ত্রী উপহার দিয়েছিলেন, ঠিক তদ্রুপ আগামী দিন গাজীপুর দুই আসনে আলহাজ অধ্যাপক এম মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা যাতে সংসদে পাঠাতে পারি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যাতে তাকে এমপি হিসাবে মন্ত্রী হিসেবে মূল্যায়ন করে সেই উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র